আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। একদম লাল টুকটুকে টমেটো দিয়ে আপনারা এই টমেটোর সিজনে অনেকে টমেটো সস সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড সব কিছু টিপস শেয়ার করব, যাতে আপনারা দোকানের মতো পারফেক্টভাবে টমেটো সস তৈরি করে নিতে পারেন। টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে 2 কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, যাতে ব্লেন্ডার করার সময় কোনো রকম ঝামেলা না হয়। ব্লেন্ডার করার সময় অনেক মিহি একটি পেস্ট তৈরি হবে। অবশ্যই আপনারা আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট রেস্টুরেন্টের মতো এই সস তৈরি করে নিতে পারেন। সসটা এতটাই সুস্বাদু যা আপনারা তৈরির পর দোকান থেকে কিনে আনছেন কিনা বুঝতেই পারবেন না। এটা দোকানের না, নিজে হাতে তৈরি করা একটি হেলদি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। আমি দেখুন ব্লেন্ডার করে আগে থেকে ছেঁকে নিয়েছি, আপনাদেরকে ভিডিওটা স্কিপ করেছি, দেখাতে পারিনি। ব্লেন্ডার সময় ভিডিওটা অফ ছিল। এখন আমি আপনাদেরকে ব্লেন্ডার করে ছেঁকে আপনাদেরকে অবশ্যই টমেটোটা ছেঁকে নেবেন, যাতে বিচিগুলো ফেলে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। বিচিগুলো ফেলে দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বিট লবণ আর 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা মিষ্টির টেস্ট আপনারা বুঝে অ্যাড করবেন। এখন সব কিছু ভালো করে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। তারপর আমি চুলাটা ধরিয়ে দিব, যাতে কোনো রকম দলা পেকে না আসে। যখন বলক চলে আসবে তখন আমি ভিনেগার দিয়ে দিব 1 কাপ পরিমাণ। ভিনেগার দেওয়ার পর আপনাদের এই সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অনেকেই ভাববেন ভিনেগার না দেওয়া ভালো, অনেকেই জানেন না ভিনেগার না দিলে সসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনারা যদি পারফেক্টভাবে নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিবেন, আর যদি ভিনেগার স্কিপ করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এখানে আমি একটু আঠালো আঠালো ভাব আসার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে 2 টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে দিব। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যদি পারফেক্ট রেস্টুরেন্ট বা দোকানের মতো তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে আপনাদের সসটা দেখতে অনেকটাই লোভনীয় হবে, খেতেও দোকানের মতো স্বাদ পাবেন। অনেকেই টমেটো সস বাজার থেকে কিনে খান। এই রেসিপিটা আজ আমার ফলো করে যদি তৈরি করেন তাহলে আর কোনোদিন আপনারা বাজার থেকে সস তৈরি করে খাবেন না। দেখুন ঠান্ডা করার পর আমার সসটা কতটাই গাঢ় হয়েছে, আর দেখুন একদম দোকানের মতো কত ক্রিস্প, বা কোনো রকম ভিতরে কোনো দেখা যাচ্ছে না। এখানে আমি আপনাদেরকে পরিবেশন দেখাচ্ছি কতটা লাল টুকটুকে এই টমেটো সস তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই টমেটোগুলো লাল নেবেন, তাহলে সসটাও দেখতে অনেক লাল আসবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।